জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে। এই দিয়ে দেখান, বাবা ছিল শিবচন্দ্র আর মায়ের নাম ছিল মনমোহিনী দেবী। বাবা মা যদি ভালো না হয় সন্তান ভালো হয় কি করে? বাবা শিবচন্দ্র ছিল খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ, মা মনমোহিনী ছিল খুব সতী নারী। সন্তান ভালো জন্ম দিল অনুকূল ঠাকুরকে। এই দিয়ে দেখাবেন, অনুকূল ঠাকুরকে জন্ম নেওয়ার পর অনুকূল ঠাকুর যখন আস্তে আস্তে বড় হলো, মা ছেলেকে দীক্ষা দিয়েছে। অনুকূল ঠাকুরের দীক্ষা গুরু কে জানেন? তার মা। ছোট থেকে অনুকূল ঠাকুর তার মা বাবাকে খুব ভালোবাসতেন। তিনি শিখিয়ে দিয়ে গেলেন এই সংসারে মা বাবাকে যে ভালোবাসতে পারে জীবনে সে উঁচু জায়গায় চাপতে পারে। আমরা আজকে মা বাবাকে ভালোবাসা দিতে পারছি না বলে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই জন্য আপনারা সবাই শুনবেন মায়েরা, মা বাবার ভালোবাসাটি কেমন একটু শুনবেন আপনারা। এই অনুকূল ঠাকুর মায়েরা, অনুকূল ঠাকুর যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবার একটা দুরারোগ্য ব্যাধি হলো, অসুস্থ হয়ে গেল। তিনি কি করলেন না, তার গ্রাম থেকে 2.5 কিলোমিটার দূরে মুড়ি বিক্রি করতেন। যারা অনুকূল ঠাকুরের শিষ্য শুনে নিন, ঠাকুর কি করেছেন, মুড়ি বিক্রি করে সংসার চালাতেন। এক সময় সে যখন বড় হলো, এত অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে, কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে তার বাবা ভর্তি করলেন। ওই অভাবের মধ্যে থেকে এই অনুকূল ঠাকুর যখন ডাক্তারি পড়বার জন্য কলকাতায় গেলেন, তখন তিনি ভালো করে পেট ভরে খেতে পান নাই। কোনোদিন এমন গেছে চাপা কলে জল খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছে, কিন্তু নিজের খাবার নিজে খেতেন না, সব বন্ধুদের দিয়ে খেতেন। তখন থেকে বোঝা গেল তিনি প্রেমময় হবেন, কারণ তিনি নিজের কথা ভাবেন না, সবার কথা ভাবেন। বন্ধুরা অনুকূল ঠাকুরকে বলতো, তার বন্ধুরা কেউ রাজাবাবু বলতো, কেউ প্রভু বলতো। কিন্তু যখনই অনুকূল ঠাকুর ডাক্তারি পাস করে গেলেন, তখন চিন্তা ভাবনা করলেন চিকিৎসা করতে গেলে দেহের চিকিৎসা করার আগে মনের চিকিৎসা আগে লাগবে। শুনবেন ভালো করে প্রেমময় কথা, যারা প্রেমময়ের এখানে শিষ্য আছেন তারা শুনে নিন। তিনি বললেন দেহের চিকিৎসা করবার আগে মানুষের মনের চিকিৎসা আগে দরকার, তার জন্য দীক্ষার প্রয়োজন। তিনি দীক্ষার ব্যবস্থা করলেন, সৎসঙ্গ করলেন। বলেন যত সৎসঙ্গে বুঝতে পারবে তত মনের রোগ দূর হবে, দেহের রোগ দূর হবে। ওই জন্য বাবা এই যে হরিবাসর তৈরি হয়েছে, এই মহাপ্রভু যেমন শিক্ষা দিয়েছেন, যেমন অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। তুমি মুখে একটা কথা বলবে আর কাজে করবে না, এই শিক্ষার দাম নাই। মহাপ্রভু এই একই কথা বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না চলিলে অপরে শেখানো না যায়। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে গেলে মেয়েদেরকে কিছু কাজ করতে হয়। আপনাদের বলে যায়, কে বলেছে? আস্তে, কে বলেছে? প্রেমময় অনুকূল ঠাকুর। আস্তে, আপনার অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্য কজন আছেন হাত তুলুন। শিষ্য অনুকূল ঠাকুর কজন আছেন হাত নামান। শুনে নিন, এখানে খুব শিক্ষণীয় বিষয় আছে, শিখে যান সবাই। কীর্তন শুনতে আসা মানে শিখে যাও, কিছু জিনিস শিখবেন, জীবনে ব্যবহার করবেন, সুন্দর হবে জীবন। এই জন্য কীর্তন শুনতে বাচ্চাদের নিয়ে আসতে হয়। বাচ্চারা এখানে ঘুমাক, তবু এখানে শুয়ে থাকবো, আপনার লাভ আছে, আপনার কৃপা হবে। মায়েদের দেখবেন সব জায়গায় দেখেছি পুরুষ মানুষের চাইতে মায়েদের সংখ্যা বেশি পরিণামে, প্রত্যেক জায়গায়। কি হায়দ্রাবাদ, কি বেঙ্গালোর, কি বীরভূম, কি মুর্শিদাবাদ, কি মালদা, প্রত্যেকটি জায়গাতে মায়েদের সংখ্যা বেশি। কেন? মায়েরা ধর্মটাকে ধরতে পেরেছে আস্তে আস্তে। সবাই শুনবেন, বাবারাও ধরেছেন, কিন্তু বাবারা কাজের তাগিদে সবাই আসতে পারে না, মেয়েদেরকে পাঠিয়ে দেয়। একটু শুনে নিন মায়ের। তীর্থস্থান থেকে কেউ যদি আপনার পাশের বাড়ির আসে, তীর্থস্থান থেকে গয়া, কাশী, বৃন্দাবন, আপনি তাকে একবার দেখতে যাবেন। সবার কাছে নিবেদন, তীর্থস্থান থেকে গয়া, কাশী, বৃন্দাবন, জগন্নাথ থেকে কেউ যদি আপনার পাশের বাড়ি যায়, তাকে একবার দেখতে যাবেন। যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে একবার প্রণাম করবেন। কেন বলুন তো? তাকে প্রণাম করলে সে যে তীর্থে ফল লাভ করেছে তার কিছুটা অংশ আপনি পেয়ে গেলেন। যদি আপনার বন্ধু হয়, তার একটা আলিঙ্গন করুন। সে কি কোথায় গিয়েছিল? গয়া, কাশী, বৃন্দাবন, আলিঙ্গন করুন, আপনি কিছু পাবেন। যদি ছোট্ট বাচ্চা হয়, আপনি একটু কোলে করে আদর করুন, আপনি কিছু পেয়ে যাবেন। দেখবেন মায়েরা, তীর্থস্থান থেকে কেউ ফিরে এলে বাড়ি ঢুকলে তার পা ধুয়ে দিতে হয়। তো ছেলে ভালো না মেয়ে ভালো? জোরে বলবেন। যাদের মেয়ে আছে তারা বলবে মেয়ে ভালো, আর যাদের ছেলে আছে তারা বলবে বলবো না, দুইটাই ভালো। জেনে নিন, কিছু মনে করবেন না। আমার দলে যারা আছে না, আমার দলে যারা আছে সব কিন্তু মেয়ের বাবা, এরা রেডি হয়ে আছে হ্যাঁ বলবার জন্য। আর এখানে যারা মেয়ের বাবা আছেন তারাও কিন্তু মনে মনে ভাবছেন মেয়ে ভালো। কিন্তু জেনে নিন, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। খুব শুনবেন ভালো করে। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে মেয়ে হবে দুটো বংশের প্রদীপ। কেন? মেয়েকে দুটো কুল রক্ষা করতে হয়, একটা শ্বশুর কুল, একটা বাপের কুল। না, ছেলে মেয়ে যাই হবে তাই ভালো। কেন বলতো? কৃষ্ণ কৃপা করে যাকে যেটা দিয়েছে ব্যাস ওতেই খুশি থাকুন। ছেলে পেয়েছেন তাতেও খুশি, মেয়ে পেয়েছেন তাতেও খুশি, কোনো অসুবিধা নেই। গোবিন্দ কৃপা করে যাকে যা দিয়েছে আনন্দ করে নিন, দুঃখ করবেন না, কারণ তিনি দিয়েছেন, আপনি নিজে পান নাই। আপনি পেলে তো নিতে পারতেন ইচ্ছা অনুযায়ী, কিন্তু গোবিন্দ দিয়েছে। মেয়েদেরকে মেয়ের মতো পোশাক দিন, প্রদীপ পালের নিবেদন রইল প্রত্যেকটি সনাতন ধর্ম মানুষের কাছে।
মেয়েকে মেয়ের মতো পোশাক দিন। আজকালকার মেয়েদের খাটো খাটো কাটা কাটা পোশাকের জন্য সমাজ নষ্ট হচ্ছে, সমাজ দূষিত হচ্ছে। বারবার নিবেদন রাখবো প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের কাছে, মনে রাখবেন সনাতন ধর্মের মানুষেরা, মায়েরা মেয়েদেরকে সুন্দর পোশাক দিন। ছোটবেলা থেকে মেয়েকে খাটো পোশাক পরাবেন না। আপনার বাচ্চা মেয়ে আপনি দোকানে নিয়ে গেলেন, বাপি বাপি কি আমি ছোট ছোট পোশাক পরবো। বাবা ভাবলো যে ছোট মেয়ে এখন কোনো ব্যাপার নয়, দিয়ে দিই। কিন্তু মেয়েটা ছোট পোশাক পরতে পরতে অভ্যাসটা আপনি করিয়ে দিলেন। ও যখন 16 বছর বয়স হলো আর বাবাকে বাজার যাবার জন্য ডাকবে, নিজে যাবে, খাটো খাটো পোশাক পরবে, বাবার কাছে দাঁড়াবে, লজ্জায় বাবা মুখের দিকে তাকাতে পারবে না। এমন খাটো পোশাক আপনার মেয়েকে দেবেন না। আপনার মেয়ে যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, তখন পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরলো, তখন মেয়ের গালে চটটা মারছেন, কোথায় ছিল তখন? মেয়েকে চটটা মারবার আগে আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। এ কিন্তু বারবার নিবেদন রইল আপনাদের কাছে, আপনারা কিন্তু এই কাজটা করবেন না। কাউকে দোষ দেবেন না, দোষ তো আপনি করেছেন। কাকে দোষ দিচ্ছেন আপনি? কার ঘাড়ে আপনি দায়িত্ব চাপাচ্ছেন? আপনি দোষ করে বসে থাকবেন, অন্যের ঘাড়ে দোষ চাপাবেন। কেন করবেন আপনি? পেটে বাচ্চা থাকলে মেয়েদের নিয়ম কি? তুলসী গাছে জল, গাছ পরিক্রমা, মন্দির পরিক্রমা। 3 নম্বর কি মা? মহাপুরুষের ছবিতে প্রণাম করা। পেটে বাচ্চা থাকলে যত মহাপুরুষের ছবি দেখবেন, আপনার গর্ভের সন্তানটা মহাপুরুষের মতো ভাব জন্ম। আপনি প্রত্যেক দিন স্নান করার পর একটু কীর্তন করে দেখতে হয়েছে। কালিনা আগে মনে মনে ভাবছে, বারে আমার কালিদয় হবে নীলপদ্ম কোথায় থেকে এলো? যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, ও যেন নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে, জলের মাঝে নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালিনাগ মনে মনে ভাবছে, আমার তো দংশন করা স্বভাব, আমি দংশন করব না। আজকে কি করবো? একে নিয়ে একটা আনন্দ করবো, একে পুচ্ছতে জড়াবো, যেন পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো, দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো, ওই যে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। যার যেমন স্বভাব, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ও তেতো কিন্তু জীবনে যাবে না। দেখবেন যার নিন্দা করা স্বভাব, সে যে কোনো কাজে নিন্দা করবে। একটা প্রমাণ দিয়ে দিই, আমাদের গ্রামে একজন লোক আছে, এখনো মরে নাই। ও কি করে জানেন? সবাই ভোজে, সবাই ভোজে নিমন্ত্রণ করে, এখন ও যখন খেয়ে আসে সবাই তাকায় ওর দিকে। ও কি বলছে দেখি, একটা বাড়িতে দারুণ ভোজ হয়েছে, দারুণ খাইছে, সবাই নাম করে গেল। ও আসছে তখন বলছে, আমরা বলো কাকা কেমন খেলেন? খেলাম। মানে বুঝতে পারছেন তো, কিছু একটা বলতে হবে। সবাই বলছে দারুণ খাইছে, খেলাম। কেমন খেলেন? সবই তো ভালো হয়েছিল, পোলাওটার মধ্যে যে বাদামগুলো ছিল ওটা পোড়া পোড়া হয়ে গেছিল, বেটা ওইটাই দেখতে পেয়েছে, আর বাকি কিছু পাই। তার নিন্দুক লোককে আপনি যতই করুন না কেন, ওর কিন্তু আপনি ভালো কিছু পাবেন না। এত পুজো পাঠ করছেন, এত টাকা খরচ করছেন, এত কীর্তন করাচ্ছেন, আপনাদেরকে সবাই বাহবা জানাবে। 2-4 জন হলো, কিন্তু সে হলো পুজো পাঠ সে মেনে হলো না। হ্যাঁ, এরকম দেখবেন। কিংবা দেখবেন অনেকে বলবে বৃষ্টি হয়ে গেল, ভালো হলো, খুব বলছিল। তার মানে কি? যাতে ছোট করা যায়। কিন্তু আমি আপনাদের বলতে চাই, সব খুব দামি কথা শুনে নিন, বাচ্চাদেরকে শোনান। আমার কীর্তনের মধ্যে বাস্তব কথা শুনে বাচ্চাদের শিক্ষা দিন। কি শিক্ষা দেবেন? ট্রেন বেরোচ্ছে, তার আগে বলে দিই আপনাদের, সংসারে ভগবানকে কিভাবে পাওয়া যায়। একটু হাত দিন, তাহলে বুঝবো কিভাবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোপনে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। আচ্ছা, অনেকে বলে সময় নাই, এগুলো মিথ্যে কথা। আপনি ঝাঁট দেবেন। ঠাকুর কি বললেন? রামকৃষ্ণদেব, ঝাঁট দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। আমরা একদিকে বাড়িতে কৃষ্ণকে রক্ষা করছি, একদিকে কৃষ্ণকে নিতাই গৌর হরি করছি। এগুলো বিচার করবেন, তবে জীবন সুন্দর হবে। শুধু কীর্তন শুনলে হবে না। হাততালি দিয়ে একবার। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে
বলো হরি মানব জন্ম তোমার যাইবে ওটা যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে রামমানিকা সবাই হাত তুলে একসঙ্গে সুন্দর করে গণেশের কাছে একসঙ্গে ভগবান বিভিন্ন রূপে আছে হাত তুলে তালি তালি মারফত সবাই একসঙ্গে তালি বাহ 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 উলধ্বনি হাততালি বাহ বাহ হাততালি বাহ হরি বল कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिए आए प्रभु जी चलिए आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना हथनी পরিবেশ হাততালি কে কবি রাম রূপ মে চলিয়া ओ कभी राम रूप चले आना कभी राम रूप में चलिया हुक्म राम रूप में चलिया सीता साथ लेके दोनों हाथ लेके चलिया प्रभु चलिया हरि बोल कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिया प्रभु जी चलिया कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिया प्रभु जी चलिया कभी श्याम रूप में चलिया ओ कभी श्याम रूप में चले आना कभी श्याम रूप में चलिया हुक्म राम रूप में चलिया राधा साथ लेके मुरली हाथ लेके चलिया प्रभु जी चली उलझनी बाबा ओ कभी राम बनेगी कभी हाथ बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी राम बनेंगे चलिया प्रभु जी चलिया कभी सीधी रूप में चलिया हुक्म शिव रूप में चलिया कभी सीधी रूप में चलिया हुक्म शिव रूप में चलिया गौरे हाथ लेके डमरू हाथ लेके चलिया प्रभु जी चलिया गौरे हाथ लेके कमलो हाथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी श्याम बन के चलिया प्रभु जी चलिया कभी राम बनेंगे कभी हाथ बनेंगे चलिया प्रभु जी चलिया कभी राम बनेंगे चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले এই যে খাটালি দেখছেন না এই পরিশ্রম কিন্তু প্রত্যেকটি আসরে কেন বলুন তো আপনারা এসেছেন লাফাঝাপা একটু করতে হয় আপনারা একটু মন দিয়ে শুনেন তবে আপনাদের আসলে একটা ভালো জিনিস দেখলাম এখানে কোনো মাতাল নাই আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে তবে আপনাদের আছে কিন্তু গোপনে আছে আমি পাশে একটা জায়গায় এসেছিলাম নাম করবো না এখান থেকে 17 কিলোমিটার দূরে পাশে আমি এসেছিলাম একটা গ্রামে এখানে 17 কিলোমিটার সে তো গানই করতে দেয় এত মাতালের জোর কমিটি পর্যন্ত বন্ধ করতে পারছে না মাতাল বলছে
বাবা রে, মেদিনীপুরে এত জায়গায় গান করেছে, এমন পার্টি পাই নাই। আজকে এসে দেখলাম না, খুব ভালো। তবে কিছু মনে করবেন না, মাতাল যে নাই সব জায়গাতে আছে। কারণ আমি কিন্তু দেবুবাবু, তারপর সুদীপ্ত, আরো অনেকে আছে যারা আমি নামগুলো মনে নেই, তো সবাইকে যখন ফোন করছিলাম আমি চলে আসছি বাজারের দিকে। বাজার ঢুকেছি, রেল স্টেশনের কাছে গাড়িটা দাঁড় করেছি, ট্রেন বেরোচ্ছে, হঠাৎ একজন আমার বলছে, আপনি প্রদীপ বাবু না? আমি বললাম, বাবারে পার্টি এখানেও আছে, আজকে আপনার এখানে গান আছে না? হ্যাঁ আছে, আমি তো যাবো। আমরা, আপনি কি সকাল থেকে শুরু করে দেন? মানে সারাদিন চল, রাত্রে তো চলবে। আমার দাদা কিছু মনে করবেন না, এবার গাড়ি ছাড়ছে, এবার আমাকে ছেড়ে দিন। বলে আমি মাতাল হতে পারি কিন্তু আমি কবিতা লিখি। বলে এইদিকে আপনাদের চন্দ্রকোনা রোডে এমন মাতাল আছে যে কবিতা লিখে, আমাকে কবিতা শোনাচ্ছে। বললাম কি কবিতা লেখেন? বলছে শোনা, কোন কবিতা কি লিখছে? বলছে আপেলে পোকা দুধে, চমকে যাবে ছেলে। আপেলে পোকা দুধে জল, আর বিড়িতে শক্তি আর মদে বল। করোনার সময় লোক ঘর থেকে বেরোতে পারছে না, আর মদের লাইনে ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একজনেরও করোনা হয় না, একজন দেখাতে পারবে না, একজনেরও হয় না। মানে খাচ্ছি মদ, করোনা কোন দিকে চলে যাবে। আমাদের এলাকাতে দেখতে পেয়েছিলাম, আমি তো ভয়ে বেরোতে পারছি না। বাজার যদি বা কোনো মাস্ক নিয়ে যাচ্ছি, তো দু চারটা পার্টি বলে, প্রদীপ বাবু মাস্ক খুলে দিন। আমাদের মাস্ক নাই, লাইনে দাঁড়িয়ে আছি, নিয়ে নেবো, খাওয়া দিয়ে দেবো। যাক, ভালো আছে। তবে কিছু মনে করবেন না বাবা। এইদিকে একটা মাতালদের একটা জায়গায় সম্মান করি, কথা বলুন তো। আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে কি বলে? দাম বেড়েছে, দাম কমাতে হবে, কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বেড়েছে, কোনো ধর্ম ঘটনায় কিচ্ছু নাই। দিব্যি দেখবেন ঝোপে ঝোপে টিং টিং করে লাইট জ্বলছে, চুপচাপ ভদ্রলোকের মতো যাচ্ছে, খাচ্ছে, চলে আসছে, পাকা মাতাল। তো ওই রেল স্টেশনে মাতালটা দাঁড়িয়ে বলছে, এই যে দেখেন, মাতালটা দাঁড়িয়ে বলছে আমি কবিতা লিখি, কি আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি মদে বল। আমরা, আপনি কি খান? বলছে জেডি। বলছে প্রদীপ বাবু আপনি তো কীর্তন করেন, অনেক লোককে বোঝান, একটি কবিতা আপনাকে বলতে হবে। আমার কবিতা আমার মাথায় নাই, এখন দুপুরবেলা স্নান করতে হবে, খেতে হবে, তুমি ছেড়ে দাও। বলে না, আপনাকে ছাড়বো না। সে তো ছাড়ে না। আমি বললাম কি করতে হবে? এক লাইনও কবিতা বললাম। আমি বললাম শোনো, তার এক লাইন কবিতা বলে দিই। বলে কি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ঠিক বলি নাই? এই সময় হর্ন দিয়ে দিয়েছে বলে শুনতে পারলেন। কি বলছে? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও যা, আমি কীর্তন শুনতে যাবো। কিন্তু উনি এসেছেন, নমস্কার, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন। উনি হাত ইশারা করে দিয়েছেন যে পার্টি আমি দাঁড়িয়ে আছি, যতই আমার নামে বদনাম করুন, আসবোই আমি। যাকে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার গুরু দিবা হোক। সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করবে বলে কি করলো? বৃন্দাবনে একটা কালীয়দহের তীরে একটা গাছ আছে, ওই গাছটার নাম কদম্ব বৃক্ষ। ওই কদম্ব বৃক্ষের উপরে চেপে ভগবান শ্রীকৃষ্ণ কালীয়দহকে দমন করবে বলে কালীদহের জন্য ঝাঁপ দিয়েছে। কিভাবে? হেরি যদু নন্দন দুষ্টসার পাপিনাশন, হেরি যদু নন্দন দুষ্টসার পাপিনাশন, হেরি যদু নন্দন দুষ্টসার পাপিনাশন, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, কদম্বের উপরে চড়ি হনুমান সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঝাঁপি দিলেন কালীদহ জলে, ঝাঁপি দিলেন কালীদহ জলে, কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না রে, ঝাঁপি দিলেন কালীদহ জলে, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। আমার এক জীবনে একজন মানুষ আছে, যে মানুষটাকে আপনারা দেখতে পাবেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, যিনি আমার দূর থেকে গুরু, একবারে তাকে গুরু বলে মানে, কিন্তু তার কাছে আমি কোনোদিন যাই নাই। সেই ব্যক্তি হচ্ছে, আপনারা ইউটিউবের মাধ্যমে সার্চ করবেন, মুরারি বাবু। হিন্দিতে ভাগবত পাঠ করে, প্রায় 85 থেকে 90 বছর বয়স, এখনো পর্যন্ত দুর্দান্ত পাঠ করে। আমি খুব ছোট থেকে ওনার ভক্ত, ছোট থেকে ওনার কথা শুনি, এবং ওনাকে আইডিয়াল করে আমি মনে মনে ভেবেছিলাম, আমি যখন কীর্তন করবো আপনার মুখটাকে স্মরণ করে
করে করবো। আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ দেখবেন, আপনি টিভিতে দেখবেন, ইউটিউবে দেখবেন, প্রচুর মানুষ কাতারে কাতারে বসে আছে। তিনি যত মজার কথা বলেন, তত তত্ত্ব কথা বলেন, তত শিক্ষামূলক কথা বলেন। উনি আমার প্রণম্য ব্যক্তি, উনি এখনো বেঁচে আছেন, ওনাকে স্মরণ করে আমি জীবনে চলি। ওনার সমস্ত কথা আমি শুনি, আমাকে যত না পড়তে হয় তত ওনার কাছ থেকে সংগ্রহ করতে হয়। খুব দামি মানুষ, ওনার নাম হচ্ছে মুরারি বাবু। আপনারা দেখবেন আরেকজন বিখ্যাত মানুষ আছে দেবকীনন্দন ঠাকুরজি, এখন চিন্ময় ঠাকুরজি, তারপর এখন অনিরুদ্ধ আচার্যজি, অনেকজন আছেন, কিন্তু তার মধ্যে মুরারি বাবু কিন্তু ওনারা শুনতে যায় ওনার বক্তব্য। তার মানে বুঝতে পারছেন, ওনাদের বক্তব্য শুনতে যাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবার কাছে নিবেদন রইল, কাউকে ছোট করে নয়। তাই বলছে হ্যাঁ গো, যেন যেন নীলকমল ভাস্করকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, দংশানি করবো না গো, পুচ্ছতে জড়াবো, সঙ্গে সঙ্গে ভাবছে না না, আমার তো স্বভাব ভালোবাসা নয় দংশন করা, আমি দংশানি করবো রে, আমি দংশানি করবো রে, আমি দংশনে করবো রে, পুচ্ছতে জড়াইব, দংশানি করবো রে, পুচ্ছতে জড়াইব, দংশানি করবো রে, পুচ্ছতে জড়াইব, দংশনে করবো। এবার কি করলো কালিয়নাগ, কৃষ্ণ অঙ্গে কালিনাগ হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। কৃষ্ণের অঙ্গে কালিয়নাগ যত আঘাত করছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে যাচ্ছে, আর কালিয়নাগের ফণাগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। যখনই কালিয়নাগ মাথা নিচু করেছে, ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদে কালিয়নাগের মাথায় চেপেছে। পদকর্তা পণ্ডিত বর্ণনা করলেন, ফনাতে ফনাতে গমন করি, ধ্বনি ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে গমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশ দাঁড়ালো হলে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, দেখো কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপরে কত সভা হয়েছে। কালিনাগের মাথায় কৃষ্ণ চেপেছে, তা কৃষ্ণকে তো পুজো করতে হবে। কি করছে? কালীর ফনায় নটন রঙ্গ, কালির ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালির ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ। জীবন সঙ্গ। আপনারা ফুল দিয়ে পুজো করেন, কিন্তু কালিয়নাগ কি পুজো করছে? গোবিন্দের চরণে বিশুদ্ধিকার করিছে, বিশুদ্ধিকার করিছে, বিশুদ্ধিকার করিছে, ওরে গোবিন্দের চরণতলে বিশুদ্ধিকার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধিকার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধিকার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধিকার করিছে। কৃষ্ণ কালিয়নাগকে বলছে, হ্যাঁ রে কালিয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কালিয়নাগ বলছে, হে গোবিন্দ, তুমি আমায় বিষ দিয়েছো, আমি বিষ দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখানে শিক্ষা দিল কালিয়নাগ যা যা আছে, গোবিন্দ বলল সে যা যা আছে তাই দিয়ে গোবিন্দকে সেবা করো। তোমার অনেক আছে, অনেক দাও। যেমন কালকে আমি যেখানে গান করলাম, একজন ভদ্রলোক কমিটিকে বলেন আমি প্রদীপবাবুর কীর্তনটা দেবো, তুমি বলেন আমাকে গোবিন্দ দিয়েছে আমি দিয়ে দিলাম, আমাকে না দিলে আমি দিতাম না। আপনারা পাচ্ছিলেন না আনতে 3 বছর ধরে, আমি বলে দিলাম যান আমি দেবো, ওনাকে আনুন। আমি গেলাম, উনি আমাকে নিজে বললেন, দাদা এই যে ব্যবসা বাণিজ্য দেখছেন সব কিন্তু গোবিন্দের কৃপায়। তা এরা ভক্তরা বারবার আমার কথা 3 বছর ধরে বলছে, পাচ্ছেই না কোনোদিন। তাই আমি বললাম যা খরচা হবে আমি দিয়ে দেবো, তিনি কিন্তু কৃপা করে দিয়ে দিলেন। তাহলে যার আছে যেমন, আপনার নয় আপনি সামান্য দেবেন, গোবিন্দকে দেবেন, আপনার আছে আপনি দেবেন। সবাই এখন মন দিয়ে সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? মায়েরা কালিয়নাগের মাথায় নাচছে, বিশুদ্ধার করছে, আর তার স্ত্রীগণ দুজনকে দেখে বলছে, প্রভু আমাদের স্বামীর মাথায় নৃত্য করলে স্বামী মরে গেলে বিধবা হয়ে যাবো। তার দুজনে পরে বললো, নাগাঙ্ক বনে পরস্তুতি, নাগাঙ্ক বনে পরস্তুতি, নাগাঙ্ক বনে পরস্তুতি, শুনিব যমনে হরসমতি, শুনিব যমনে হরসমতি, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই যে গোবিন্দের মনে আনন্দ আর ধরে না। আরে কালিয়নাগ তোর কাছে কিছু নাই বলে আমার ফণিতে মণি আছে, ওগো ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল না, শ্রীকৃষ্ণ চরণে হইল না তো, চরণ পূজা করিছে, পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, ওই যে গোবিন্দের চরণ তলে গণ পূজা করিছে, গোবিন্দের চরণ, ওই যে মাথার মণি দিয়ে, গোবিন্দের চরণ, ওই যে মাথার মণি দিয়ে, ওই যে মাথার মণি দিয়ে, ওই যে মাথার মণি দিয়ে, চরণ পূজা করিছে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের করে বসলেন। আমি এখানে
লীলা রাখবো, আপনারা সবাই হাত তুলে ভজনটা গিয়ে যান। প্রসাদ সবার আগে হাত তুলতে হয়, তাই বসে বসে সবাই মিলে, দাঁড়িয়ে বসে যারা আছেন, বসে যারা আছেন সবাই হাত তুলে একসঙ্গে। প্রসাদ সবার আগে হাত তুলতে হয়, হাতে তালি দিতে হয়। সবাই একসঙ্গে হাত তুলুন, সবাই একসঙ্গে হাত তুলুন। হাত তুলুন। এখন কেউ প্রণাম করবেন না, আমি প্রণাম নেব, একটু দেরি হবে। আপনারা সবাই হাত তুলুন, যে জায়গায় বসে আছেন নিজের জায়গা ছাড়বেন না, কালিও আগের মতো আপনাদের কৃপা হয়ে যাবে। সবাই হাত তুলবেন, সবাই 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 তালি। তালি। শ্যামল তনু যে হলো আবির দেলাল, আবির দেলাল হোলি খেলিছে আমার বাজের